ইমরান শাওন আমার মেয়েকে নিশার জিনিস আনে দিত। আমি যখন ধরতে পারছি, আমি বলার পরে আমাকে মারধর করে রুমে আটকায় রাখতো আমার মেয়ে। আপনারা সবাই দেখেন, আমার ভাই ইব্রাহিম খান বাপ্পি আমার ধর্ষক। আমার জামাই কোনো পলিটিক্স করে কি না আমি জানি না, কোনোদিন আমি দেখি নেবে এমনি, কিন্তু সোরা কারবারের লয় উনি সোরা সন্তানের মন্দির আসলে আঁটা চলা করে। ওনার ব্যবসা বাণিজ্য নাই, উনি তো ইনকাম একটা কাপড়ের দোকান ছিল, এটা আরও 10 বছর আগে বিক্রি করে খাই ফেলেছে। আমি বর্তমানে আদালতের আশ্রয় নিয়েছি এবং সর্বশেষ আপনাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদের কাছে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে আপন দুলাভাইয়ের কুপরামর্শে বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন তাহমিনা খান নামের এক তরুণী, যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ওই তরুণীর বিরুদ্ধে আপন মা বাবা সহ সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাস ফেরত ভাই মোহাম্মদ ইব্রাহিম খান। টার্গেট করার মেন কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে যে অপহরণের মামলা আছে শাওনের বিরুদ্ধে, ওটা হওয়ার পর তাকে অবশ্যই পুলিশে খুঁজছে, তার পরিবার কাছে গেছে পুলিশ খোঁজার জন্য, অবশ্যই তাকে খুঁজে পায়নি, সে যেহেতু দেশের বাইরে। এবং তার কিছু ভিডিও ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছুদিন আগে। সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার ঠিক 3 দিন পরেই আমার বোন লাইভে এসে আমার নামে এই ধরনের অপবাদমূলক বিভিন্ন তথ্য প্রচার করছে, যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ নাই তার কাছে। ইমরান শাওনের বিভিন্ন কার্যকলাপের কিছু ভিডিও আমাদের কাছে আছে, আমরা সেটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় সেগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন, আপনাদেরকে দেখাতেও পারবো। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বোন তাহমিনা খান ও তার প্ররোচনাকারী ইমরান আহমেদ শাওনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান জানান, বড় ভগ্নিপতি ইমরান আহমেদ শাওনের পরকীয়ায় আসক্ত হয়ে তারই স্নেহের আপন ছোট বোন তাহমিনা খান উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্প্রতি ফেসবুক লাইভে এসে ভাই কর্তৃক ধর্ষণের দাবি জানিয়ে দেশবাসীর কাছে বিচার চেয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বোন সম্পর্কে কিছু জিনিস জানিয়ে রাখি। সে আমার 11 বছরের ছোট। তাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আমার নিজের মেয়ের মতো করে লালন পালন করছি তাকে। তো তার পায়খানা পর্যন্ত পরিষ্কার করছি, সে ছোট থাকা অবস্থায় তাকে লেখাপড়া করিয়েছি। এসব কিছু করার পর আজকে আমি এই ধর্ষকের অপবাদ পেলাম। তো আমি চাচ্ছি আপনাদের কাছে যাতে আপনারা এটা সমাজকে এবং দেশকে জানিয়ে রাখেন, এবং এই ঘটনার পিছনে যে দোষী সে হচ্ছে ইমরান শাওন, আমার বড় বোনের জামাই। তো আমি চাই যারা এর পিছনে আছে, এই অপবাদগুলো আমাকে দিচ্ছে আমার বোন সহ, এবং যারা এই প্ররোচনাকারী তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য তারা বিশ্বের যে জায়গায় থাকুক না কেন তাদেরকে দেশে এনে প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে বিচারের আওতাভুক্ত করা। আমার মেয়েকে ছোটোবেলার থেকে আমার ছেলে কুলে পিঠে করে মানুষ করছে। আমি অসুস্থ থাকতাম, আমার ছেলে মোছাই দিত, খাওয়াইতো, গোসল করাইতো, সব কিছু করতো। আমার ছেলের বিরুদ্ধে কথাগুলো বলাতে আপনারা বিশ্বাস করেন? এগুলো ও দেখে দেখে ইমরান শাওন লিখে দিছে, ও দেখে দেখে সব মিথ্যা কথা বলছে। ইমরান শাওন আমার মেয়েকে নিশার জিনিস আনে দিত। আমি যখন ধরতে পারছি, আমি বলার পরে আমাকে মারধর করে রুমে আটকায় রাখতো আমার মেয়ে। আর ইমরান শাওন 24 ঘন্টা আমার হাজব্যান্ড, আমার ছেলে ঘরে না থাকা অবস্থায় আমাদের ঘরে পরকীয়া করত। সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সঠিক বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেওয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী ও তার স্বজনেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা মোহাম্মদ রফিক, মাতা নার্গিস আক্তার সহ স্ত্রী ও স্বজনরা। আমার বড় বোনের সাথে 2011 সালে বিয়ে হয় ইমরান শাওন নামে এক ব্যক্তির। সে অনেকের কাছ থেকেই টাকা আত্মসাৎ করে নিজেও ধ্বংস হয়েছে, আমার পরিবারটাকেও ধ্বংসের পথে নিয়ে গেছে। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।